শুধু দর্শকবিন্দু, আজ 24শে নভেম্বর 2025। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে। সপ্তাহের শুরুতেই ঘূর্ণিঝড়ের কাঁটা, শীতের পথে বড় বাধা, বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নতুন নিম্নচাপ। সপ্তাহের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল সমুদ্র সতর্কবার্তা জারি করা হলো। বঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ থাকবে। কলকাতায় আজ আকাশ পরিষ্কার, হালকা কুয়াশা থাকবে ও তাপমাত্রার সামান্য পতন দেখা যেতে পারে। পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে নিম্নচাপের শক্তি বৃদ্ধি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল দ্রুত শক্তি সঞ্চয় করছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তবে সিস্টেমটির দক্ষিণ আন্দামান সাগর কাছে অবস্থান করছে। গত 24 ঘন্টায় তা আরও সুস্পষ্ট সংগঠিত হবে। নিম্নচাপের জেরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আজ থেকেই শুরু হতে পারে ভারী বৃষ্টি। পাশাপাশি সমুদ্রে থাকবে উত্তাল। আজ সমুদ্রে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঢেউ ও ঝোড়ো হাওয়ার জারি থাকবে। মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্রের পৃষ্ঠ থেকে প্রায় 7.6 কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত বর্তমানে সক্রিয় রয়েছে। এটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে পশ্চিম ও উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হচ্ছে। সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পরবর্তী 48 ঘন্টা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা প্রবল। যদিও সাগরের পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে, পশ্চিমবঙ্গে এখনও এর সরাসরি প্রভাব পড়ছে না। রাজ্যে আজ আবহাওয়া শুষ্ক থাকবে। রাজ্য জুড়ে থাকবে আকাশ পরিষ্কার। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ আকাশ মূলত পরিষ্কার থাকবে। ভোরের দিকে শহরে বিভিন্ন প্রান্তে হালকা কুয়াশা দেখা যেতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 18 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 0.3 ডিগ্রি কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 91% এবং সর্বনিম্ন আর্দ্রতা 44% থাকার আশা করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে আন্দামান সংলগ্ন এলাকা 24শে নভেম্বর পর্যন্ত উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সিস্টেমটির পরবর্তী গতিবিধি নিয়ে দপ্তর নজর রেখেছে এবং নতুন সতর্কতা জারি হলে তা জানানো হবে। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। ধন্যবাদ।